রাধারানীর কৃপায় আমরা সকলে এলাম বৃন্দাবন ধাম। আমরা আস্বাদন করছি প্রভাস মিলন লীলা, বিরহের লীলা। কারণ বৃন্দাবনে আর যমুনা উজান বায় না, মলয় পবন বয় না। গোপীরা কলসী কাছে নিয়ে যমুনায় আর জল আনতে যায় না। শ্রীরাম সুদাম দাম্প সুদাম সখাগণ তারা বাথানেও যায় না, মানে গোচারণেও যায় না। মা যশোমতী কেঁদে কেঁদে গোপাল হারা হয়ে আজকে আর কাদার অবকাশ নেই। রাধা রানীরও শেষ দশা। আজকের বৃন্দাবন হলো বিরহের বৃন্দাবন। তা রাধা রানী আমার আর কাঁদতে পারছে না, রাধা রানীর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। তাই আজকে বৃন্দাবনের মৃত্তিকার উপরে মাটির একটা ডেলা নিয়ে শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছে। কৃষ্ণলীলার অঙ্গ হচ্ছে বাবা বড় তাল। হ্যাঁ, এগুলো তো হারিয়ে যাচ্ছে কীর্তন থেকে। এখন আর বড় গান করারও লোক কম, আর শোনার মতো ভক্তও কিন্তু কম। শুধু কীর্তনিয়াকে দোষ দিলে হবে না। অনেক ভক্ত আছে বলে বড় গান করতে হবে না, ছোট 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 করে। তাহলে যদিও বলার থাকে, শোনার কম। রাধারানী বলেছিলেন না যে কৃষ্ণ কথা বলার মানুষ আছে কিন্তু শোনার মানুষ কম। কিন্তু এইখানে শোনার মানুষ আছে। কৃষ্ণ কথা প্রাণ ভরে যে শুনবে। এখানে এমন অনেকে আছে, করিমপুরে গলিতে গলিতে আমি ভক্ত চরণের সেবা করেছি কীর্তনের মাধ্যমে। এখানে এমন অনেকে আছেন, আমার এক খুব প্রিয় কাকা বাবু, ওনার আশীর্বাদ সব সময় থাকে আমাদের মাথায়। পিছনে আছেন, ওনারা যান প্রত্যেক জায়গায় কীর্তন শুনতে। তা দেখুন আজও কিন্তু ভালোবাসার টানে, যেহেতু সন্তান বলে, তা ভালোবাসার টানে ছুটে এসছে। আর কোন টানে? সন্তানের থেকেও বড় টান গোবিন্দের টান। গোবিন্দ না চাইলে এখানে আসা যায় না, গোবিন্দ চাইলে তবেই আসা যায়। স্বীকৃতি যারা করেছে তারাই এই জায়গায় আসতে পারে, তারাই ভগবানের নাম শোনার অধিকারী হয়। স্বীকৃতি খাতাটা খুলে রাখতে হবে, না হলে হবে না। তা আজকে দেখুন ওনারা সকলে এসছেন, এখানে অনেক পরিচিত সবাই আছে। আমি সব জায়গায় বলি যে নদিয়ার অনেক জায়গায় গান করি, সব জায়গায় ভালো, সব জায়গার ভক্ত ভালো, কিন্তু করিমপুরের ভক্তের সঙ্গে কোনো জায়গায় নদিয়ায় তুলনা হয় না। আমাদের ইউটিউব চলছে, আমি ইউটিউবের সামনেই কথাটা বলছি যে করিমপুরে আমরা যে ভক্ত পাই, যে ভক্তের ভালোবাসা, তাদের মধ্যে যে প্রেম, যে ভক্তি পাই, সেটা অন্য জায়গায় আছে, তবে খুব কম, খুব কম আছে। এখানে বড় গান শুনে যারা গুরুচরণ আশ্রয় করে কীর্তন শিখবে, তারা অবশ্যই গুরুর কাছ থেকে বড় গান পাবে। এটাই আমাদের আদি সম্পদ। এটা যদি আমরা ধরে রাখতে না পারি, এখনকার কীর্তন বাবা হালকা নাচ গান, ওই কি যে তত্ত্ব, সেই তত্ত্বের মাথা মুন্ডুও আমরা বুঝি না। আমরা ভগবানের কথার মধ্যে তত্ত্ব কথা বলি, কিন্তু এখন কীর্তনটা একটু পরিবর্তন হয়েছে। তবে আপনাদের মতো ভক্তরা আছে বলে এখনো কীর্তনটা বেঁচে আছে। এটাই গৌর হরিবল। তা বড় দুটুকি গান, 14 মাত্রা, 3-4 ছন্দ। আজকে রাধারানী মাটির উপরে কৃষ্ণের চিত্র অঙ্কন করছে আর বলছে কি, আরে কিবা কৃষ্ণ অয়া অয়া কৃষ্ণ 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 বলি কাঁধে বাহু তুলি, মধুর কথা আয়া কথা রে
কৃষ্ণ বাবা দিব কৃষ্ণ 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 বলি কাঁদে বাহু অনেক হয়ে তার শুনে কথা কথা রে কৃষ্ণ 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 বলি বলে বন্ধু হ্যাঁ কথা বলো প্রাণ বন্ধু কথা বলো আমি অনেক দিন তো
কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে বধূ তুমি কোথায় গেলা গো বধূ তুমি কোথায় গেলা ধনিয়া কৃষ্ণ কৃষ্ণ বলি ও গো কাঁদে বাহু তুলি বলে বন্ধু তুমি কোথায় গেলা গো বন্ধু তুমি কোথায় গেলা মৃত্তিকার উপরে রতে আঁকিয়া মৃত্তিকার উপরে রতে আঁকিয়া ওগো তার শোনে কহে কথা গো তার শোনে কহে কথা ওই মৃত্তিকার উপরে শ্যামের মূরতি আঁকিয়া তার সনে কহে কথা গো তার সনে কহে কথা মূর্তি একে কথা বলছে মা কি বলছে পরাণ বধূ একবার কথা কহে প্রাণের বন্ধু একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো পরাণ বধূ একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি নাই গো তুই একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো বধূ একবার কথা কও অনেক দিন তো শুনি নাই গো বধূ একবার কথা কও আমি অনেক দিন তো শুনি নাই গো শুধু একবার কথা কহে অনেক যাই গো হরি হরি বন্ধু একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো বন্ধু একবার কথা কহে অনেক দিন তো শুনি নাই গো প্রাণ বন্ধু একবার কথা কহে তার সনে কহে কথা ধনী তার সনে কহে